ফাইনালি আজ অনেক দিন পর মন থেকে খুশি আছি। তো ঈশ্বরের কাছে শত কোটি প্রণাম। ঈশ্বর যেন আমাদেরকে এইভাবেই রাখে সবসময়, এর চেয়ে বেশি কিছু চাই না, এভাবে রাখলেই হবে। ঈশ্বরের কাছে আরেকটা চাওয়া তো আমার সবসময় থাকে, সেটা হচ্ছে ঈশ্বর যাতে আমাকে এমন কোনো কিছু করে দেয় যাতে করে আমি আমার বাবা মার দেখাশোনা করতে পারি। কারণ প্রত্যেকটা সন্তানের দায়িত্ব কর্তব্য হচ্ছে তার বাবা মাকে দেখাশোনা করা। আর আমার কাছে তো আরেকটু বেশি, যেহেতু আমার বাবা মার আর কোনো ছেলে মেয়ে নেই, আমি একা। তো আসলে আমার কাছে একটু বেশি, তবে এত পরিমাণে একটা দুর্ভাগা সন্তান যে এখনও পর্যন্ত আমি আমার বাবা মাকে মানে দেখাশোনা করতে পারলাম না। হ্যাঁ, আমার হাজব্যান্ড অনেকটাই করে, বাট আমি নিজে আমার বাবা মার জন্য কোনো কিছুই করতে পারি না। মাঝে মধ্যে মনে হয় যে আমার মতো দুর্ভাগা সন্তান মনে হয় এই পৃথিবীতে আর কেউ নাই। তো যাই হোক বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ মিস্টার অ্যান্ড বর্মন থেকে। আমি উত্তমা বর্মন আছি বরাবরের মতো আপনাদের সাথে। কেমন আছেন সবাই? আশা রাখছি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ব্লগ ভিডিওটা উপভোগ করতে চান, আপনারা প্রত্যেকেই ভালো আছেন আর সুস্থ আছেন। আর আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন ভিডিও আমি শুরু করে দিলাম। আজকে হচ্ছে 14ই জুলাই, রোজ রবিবার, আর এখন বাজে সকাল 8:30। তো এখন থেকে শুরু করে দিলাম, যদিও 8টা থেকে ভিডিওটা শুরু করছি, ওরা স্কুলে গেল এই সে। তো যাই হোক, এই যে দেখেন সৃষ্টিবাবু অনেক ধরনের মাছ নিয়ে আসছে। তো সব মাছগুলো আজকে কাটবো, পরিষ্কার করব, দেখি কতটুকু কী করতে পারি। তো যাই হোক, এই যে দেখেন এদিকে আমি মাছ নিয়ে বসে আমি এক এক করে টুকটুক করে সবগুলো মাছই কেটে নিব। তো আসলে ফাইনালি সবগুলো মাছই কেটে নিয়েছিলাম, শুধু চান্দা মাছগুলো ছিল। আর চান্দা মাছগুলো রাইখা দিলাম একদিনে। আসলে এত মাছ কাটা সম্ভব না, কারণ শুধু তো মাছ কাটা না, একটা সংসারে তো আরও অন্যান্য কাজ থাকে, তাই না? আরও বিশেষ করে যেহেতু 2টা বাচ্চা আছে, রান্না বান্না, খাওয়া দাওয়া, এই সে আদার সাইড তো অনেক কিছুই থাকে, তাই না? তো এই যে দেখেন এদিকে আমার বড় মেয়ে অলরেডি স্কুল থেকে এসে গেছে। স্কুল থেকে এসে এদিকে এই যে আমি মাছ কাটতেছি, ও একটু পানি আনছে, আইনা এই চিংড়িটা পানির মধ্যে দিছে। বলতেছে মাছগুলোকে কে মারছে, কী জন্য মারছে, মাছেরও তো প্রাণ আছে, মানে অনেক ধরনের প্রশ্ন করতেছে আর কি। আমি কি করব, ওর অত প্রশ্নের মাঝে মধ্যে যখন আর মানে উত্তর দিতে না পারি তখন বলি যে একটু পরে করো, এখন আমি আর কথা বলতে পারতেছি না। তো এই যে দেখেন ওর মতো প্রশ্ন করেই যাচ্ছে করেই যাচ্ছে, আর আমার তো ওইদিকে তাড়াহুড়া, কখন আমি মাছ কাটবো, কখন কি করব। তো যাই হোক বন্ধুরা, ফাইনালি এই যে দেখেন সব মাছ কেটে নিলাম চান্দা মাছগুলো ছাড়া। আর আসলে দেখাইতে যতটা সহজ মনে হইতেছে যে 5 মিনিটই হয়ে গেছে, আসলে রিয়েলিটি তো আর তা না, তাই না? রিল লাইফ আর রিয়েল লাইফ অনেকটাই ডিফারেন্স, তাই না? তো যাই হোক, এই যে দেখেন সব মাছ কাটা হয়ে গেছে। এবার আমি স্নান করে নিব, স্নান করে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আজকে এক জায়গায় একটু যাবো। হয়তো শুরুটা দেখে বুঝতেই পারছেন। আর হ্যাঁ, আসলে আজকে খুশির বিষয়টা কি চলেন একটু পরে বলি। তো সেই জন্য অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, আমার সাথে থাকতে হবে। আর প্লিজ প্রত্যেক দিনের মতো আজকে আবার একটু রিকোয়েস্ট করে নিচ্ছি, আপনারা যে বা যারা আমার ভিডিওটা দেখবেন প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে যাবেন না, দয়া করে একটা লাইক দিয়ে যাবেন এবং ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মতামতগুলো। ভালো লাগলেও জানাতে পারেন, মন্দ লাগলেও জানাতে পারেন, কোনো সমস্যা নেই। আর আপনি যদি প্রত্যেক দিন আমার এই ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে আমার সাথে আছেন, আমার পাশে আছেন, আমার বন্ধু হয়ে, আমার শুভাকাঙ্ক্ষী হয়, আপনাদের সবাইকে জানাই আমার অন্তরে অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। তো যাই হোক, এই যে দেখেন ফাইনালি দুপুরে ভাত খাইতে বসলাম। তো সেখানে ছিল ভাজা, এই যে চিংড়ি মাছের বোনা, আর তার সাথে ছিল হচ্ছে চচ্চড়ি, মলা মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি। আর আজকে চচ্চড়িটা আমার কাছে দুষ্টুমি করে না। তো বন্ধুরা, এই যে দেখেন ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম একটু ঘোরাঘুরির উদ্দেশ্যে। তো আসলে মনের একঘেয়েমি দূর করার জন্য, কাজের একঘেয়েমি দূর করার জন্য, আসলে মনকে প্রশান্তি দেওয়ার জন্য মাঝে মধ্যে একটু বেরোনোরও প্রয়োজন আছে। আর আজকে বেরোনোর মূল কারণ হচ্ছে আসলে এই যে প্রথমেই বলছিলাম যে একটা অনেক দিন পরে একটা সুখবর। তো সেটা হচ্ছে আসলে কিছুদিন আগে আমি ভিডিও শুরুতে আপনাদেরকে বলছিলাম যে আসলে আমরা একটা অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে দাঁড়িয়ে আছি। তো সেটা আসলে একটু আমরা আলোর আশ্বাস পাইছি, এখনও জানি না যে আসলে মানে খাতায় কলমে কোনো কিছু হয় নাই, শুধু মুখে আমাদেরকে আশ্বাস দিছে যে হবে।
ওদের যে দাবি দাবা মেনে নেওয়া হবে, যারা অনিয়মিত আছে নিয়মিত করবে, মানে ওইটা একটু আশ্বাস দিচ্ছে। তো সেই কারণে মন থেকে একটু ভালো লাগলো। তো বললো যে চলো, যেহেতু একটা খুশির খবর আছে, যাই হোক একটু ঘুরে আসি। অনেক দিন ধরে মন থেকে আসলে কেউই ভালো ছিল না, সবার মধ্যে একটা মানে ডিপ্রেশনে ভুগছিল যে কি হবে কি হবে। তো সেজন্য ভাবলাম যেহেতু একটা খুশির খবর আপনাদেরকেও জানিয়ে দিই। আর মানে এক জায়গায় থাকতে থাকতে সবার ক্ষেত্রে একটা ইহা চলে আসে সব কিছুর প্রতি, মনেও বেশি একটা ভালো লাগে না। আর বিশেষ করে বাচ্চা কাচ্চা থাকলে আরও বেশি। দেখবেন বাচ্চা কাচ্চারা যদি মাঝে মধ্যে একটু বের হয় তাহলে কিন্তু ওদেরও ভালো লাগে। আর আসলে মনকে একটু প্রশান্তি দেওয়ার দরকার আছে সব কিছুর পরে, তাই না? তো যাই হোক, এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের বাসার কাছেই, বেশি দূরে না, আমাদের বাসা থেকে আধা ঘন্টা লাগে। তো সেখানে বিকালবেলা চলে আসলাম দুই মেয়েকে নিয়ে একটু ঘোরার জন্য, মনটাকে একটু প্রশান্তি দেওয়ার জন্য। আর জায়গাটা এত সুন্দর লাগছিল, কাছাকাছি একদম, আমাদের বাসা থেকে কাছাকাছি। আর বিশেষ করে যে দেখেন কত সুন্দর একটা পরিবেশ, নিচে হচ্ছে পানি, পানির উপরে আর কি এরকমভাবে খুব সুন্দর ছোট ছোট ঘর তৈরি করে ওরা একটা রিসোর্ট দিছে। খুবই ভালো লাগলো জায়গাটা। আর বিশেষ করে আমরা একদম সন্ধ্যার আগে আগে গেছিলাম, দেখে বুঝতেই পারতেছেন এত সুন্দর লাগছিল। একটু পরে যখন সন্ধ্যা হয়ে যাবে তখন লাইটগুলো দেখলে এত ভালো লাগে, যেহেতু আমরা সরাসরি দেখছি তো আমরা মানে জানি আর কি কীরকম। আর বিশেষ করে আসলে এত আমি ভিডিও করতে পারি নাই, কারণ হচ্ছে দেখবেন এমন জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে আপনি যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত না হবেন আপনার গল্প কেউ শুনবে না, বা আপনার কথাও কেউ শুনবে না। আপনার কোনো কিছু বলতে চাইলে আপনাকে ইগনোর তো করবেই, তার মধ্যে আপনাকে নিয়ে এমন নেগলেক্ট করবে যে আসলে আপনি মন থেকে যাই করতেছেন কোনো কিছু আর করতে পারবেন না। তো সেজন্য আসলে আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। তো আমি কাউকে বলতে পারি না যে আসলে আমি ভিডিও করি এই সেই, কারণ আমি জানি এরকমই হয়। এর আগে আমার সাথে এরকমই হয়েছে, আমাকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করছে যে ভিডিও করে কোনো কিছু করতে পারে না, একটা ভিউ নাই, একটা সাবস্ক্রাইবার নাই, আবার ভিডিও করে। তো সেই জন্য আর কি, মানে যতটুকু ওই যে বলে না যে চুরি করে যতটুকু করা যায় ওইটা পারেন, মানে লুকায়ে টুকায়ে আর কি মানুষের অনদেখা যতটুকু পারছি ততটুকুই ক্যাপচার করছি। তো যদি ভবিষ্যতে কোনো দিন একটু ভালো জায়গায় দাঁড়াতে পারি তখন চেষ্টা করব আপনাদেরকে আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিও মানে দেওয়ার জন্য। তো যাই হোক, ফাইনালি আমরা এখানে যে চিকেন বার্গার অর্ডার করলো, আর তার সাথে কুক তো ছিলই, এইগুলোই ছিল আর কি। আসলে ভাত খাইয়া তারপর গেছিলাম, আমার তেমন একটা মানে কোনো ক্ষুধাই লাগছিল না, মনেও চাইছিল না কোনো কিছু খাবার। কিন্তু যেহেতু গেছি আমি চাইছিলাম যে শুধু একটা কোল্ড কফি খাবো যেহেতু গরম, কিন্তু আমার মেয়েরা মানে ওরা বার্গার দেখলে সামলাইতে পারে না, এত পরিমাণে আর কি বার্গারের পাগল। তো যাই হোক, আসলে ওইখানে পরিবেশটা ভালো, বাট খাওয়া দাওয়ার বেশি একটা মানে টাকার অনুযায়ী বেশি একটা সুবিধা না। এক একটা বার্গার 180 টাকা করে নিছে, কিন্তু মানে চিকেনের নামে কোনো নামগন্ধ নাই, কোনো একটা চিকেন নাই। তো যাই হোক, ওটা যেহেতু আলাদা একটা রিসোর্টের মতো হবেই। তো যাই হোক বন্ধুরা, এখন বাজে ফাইনালি রাত 11টা। তো ওদেরকে দেখিয়ে দিলাম, ওরা দুই বোন এখনও খেলা করতেছে, ঘুমাইবে না। তো আমি কী করবো, আমি ওদেরকে নিয়ে বসে রয়েছি। আর ওর বাবু গেছে হচ্ছে অফিসে, আজকে নাইট ডিউটি আছে আর কিসের জন্য। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। জানি না আপনাদের কাছে কীরকম লাগবে, ব্যতিক্রম একটা ভিডিও।